ডিজে বাপি প্রেজেন্টেশন। নয়ন প্রাণে শুনছে আর কান ভরে শুনছে, নয়ন ভরে দেখছে। একটা যেন কৃষ্ণ নাম করতে করতে হরিনামের বাউলিয়া চলে যাচ্ছে পথ দিয়ে। বাহ, দেখতে দেখতে দুজনে গর্ব বাড়ছে। কটা গর্ব হচ্ছে মোট? গর্ব কটি গো? বাহ, দেখেছ? এই জন্য বাবা বসে আছে, ঠিক করে ধরে নিয়েছে। গর্ব তো তিনটা, দুটো আসল, একটি নকল। এবার কাপড় না, নকল কিছু নাই। এখন ব্রাহ্মণ প্রতিদিন এসে কৃষ্ণ কথা শোনাতে আসে। কাকে? ব্রাহ্মণীকে। ব্রাহ্মণীর মনে ভয় ধরে যাচ্ছে। বলে কেন না, পচা ডিমে যদি কৃষ্ণ নামে বাচ্চা হয়, তাহলে আমার কাপড় যদি কৃষ্ণ নাম শুনে সত্যিকারের গর্ব। দেখেছো ভাগবত কোথায় আছে? মহারস, মহাভাগবতকে বলা হয়। 18 পুরাণের রস যা আছে এই ভাগবতেই আছে। তবে ভাগবতটাকে সঠিক করে পড়তে হবে, তার সঠিক করে ব্যাখ্যা জানতে হবে। ভগবানের রূপ, রূপ গান করতে হলে ভগবানের রূপের মতো করতে হবে, আক্ষেপ আক্ষেপের মতো করতে হবে, আনন্দ আনন্দের মতো করতে হবে, অনুরাগ অনুরাগের মতো করতে হবে। তা না হলে গান গাওয়া দরকার। হাসার সময় হাসতে হবে, কান্নার সময় কাঁদতে হবে, আনন্দের সময় আনন্দ করতে হবে, তবেই না তো গোবিন্দ আসবে। দেখতে দেখতে যখনই হরি কথা বলতে আসে, ব্রাহ্মণী কি বলে জানো? ওগো স্বামী, আমার আম খাওয়ার লোভ হয়েছে। কি বললে তুমি? আম খাবে? এসে তোমার হরি কথা শোনাবো। আমি তাড়াতাড়ি যাই, ওই ঢোসার হাটে ভালো আম উঠেছে, আজকে দেখে এসেছি। ব্রাহ্মণ ছুটছে, আপনাদের এখানে ঢোসার হাটটা কাছে, মোশমারি কাছে। তো এখন ছুটে গিয়ে আম আনতে গেছে। আম খাচ্ছে, আম নিয়ে এসে দিল ঠাকুরকে দিয়ে, প্রসাদ খাচ্ছে। বলে দেখো, আমার গোটা আম খেতে ভালো লাগে। বলে কেন না, দি সুপ্রিম পাওয়ার বিহাইন্ড টু হাস ভিডি গেচর মেটেন্স কাইন্ড শরণাগতি বেশ দা মেডিসিন, হরিনাম বেশ দা মহাপ্রসাদ। প্রসাদেরও এমনি গুণ আছে। কাপড় যদি বাচ্চা হয়, তার চেয়ে আমি প্রসাদও খাবো না, এমনি গোটা ফল খাবো। তাই নাও, আমি নাই খাই, তুমি পাও। জানো, গর্ভবতী নারীকে ভগবত কথা, কৃষ্ণ কথা শুনতে। দেখো আজ আমার শরীরটা কেমন কেমন করছে, আমি কালকে শুনবো। ঠিক ঠিক। স্ত্রী এখন শুয়ে পড়েছে, আত্মাদের ব্রাহ্মণ কত যত্ন করতেছে গো তার একটা পুত্রের জন্য। জানা,
পুত্র হলে কি নাম রাখবে? তুমি বলো। আমি সিদ্ধান্ত করেছি, আমি বাবা। পুত্র হলে তোমাকে যে এত বকুনি দিতাম আর কোনোদিন বকবো না, কিন্তু ব্রাহ্মণী পুত্রের নাম রাখবো ধুন্ধুল। কেন? তুমি আমার ধুন্ধুকারী, তোমার নামে সন্তানের নাম হবে ধুন্ধুল। সাত ভক্ষণ হয়ে গেল। আপনাদের সাত ভক্ষণ হয় আলাদা, জানি না তেমন হয় কিনা, হয় কি নাকি সেরকম হয় না? আমাদের নবদ্বীপের মতো হয় যে গর্ভবতী নারীকে আশ্রমে নিয়ে এসে তাই গোবিন্দের কাছে মাল্যবদন করা হয় এবং প্রসাদ তাকে তার বদনে তুলে দেওয়া হয়। আপনাদের এদিকে শুধু মাছ চিংড়িটা ওটা দিয়ে হয় না, অনেকগুলো ঘরেও হয়, মানে বৈষ্ণব ঘরেও তাকে গোবিন্দের প্রসাদ দেওয়া হয়। তবে এটা জানবেন, দন্তে সয়াকার দ, তালবে সয়াকার দ, দুটো স্বাদ কিন্তু কিন্তু এক হবে না। হবে? মালদাতে অনেকগুলো আম হয়, দেখবেন বুনো ফজলি আর জাতীয় ফজলি আর ন্যাংড়া আর কি চৌসা, দশভুজা। আম তো মালদা থেকে সব আসতেছে, একই মাটিতে ফলছে, সকলের স্বাদ কি এক? কি বাবা? তাহলে দন্তে সয়াকার দ স্বাদ, তার স্বাদ আলাদা, তালবে সয়াকার দ তার স্বাদ আলাদা, মদনে সয়াকার দ ওর স্বাদটাও কিন্তু আলাদা। আজকে যে দেওয়া হচ্ছে মদনেশ আকার দ, মদনেশ কোন জায়গায় ব্যবহার হয়? মদনেশ বেশিরভাগ ভগবানের কাছে ব্যবহার হয়। কৃষ্ণ দেখুন কয়দি মদনেশয় মধ্যে কৃষ্ণ নাকি, কিন্তু এখানে কি তালবেশয় মধ্যে নয় দেওয়া হতো না? কি দন্তেশয় মধ্যে নয় দেওয়া হলে হতো না? হবে না। তাই তিনটি স্বর যেমন ভাগ আছে, দুটি বর্গে জ আর একটা অন্তস্থ জয়ের ভাগ আছে। বলে দিয়ে তো আপনি পালিয়ে যাচ্ছেন, তত্ত্ব শুনবেন বলে। তো তয় তো না, তো তয় বল, বলুন এবার কোন তত্ত্ব শুনবেন? তো তয় তো আছে আর তো তয় বো আছে নাকি বাবা? তার কোন তত্ত্ব শুনবেন? ওই কার ঘরে মারামারি হলো, কার ছেলে খেতে দিল না, এটা কি তত্ত্ব বলে? তত্ত্বকে শাস্ত্রীয় তত্ত্ব বলা হয়। তো বাবা আমার জানা নেই, আমার হীন হওয়াটা ভালো, আমার মহান হওয়ার দরকার নেই। কি ভালো লাগলে নেবেন, নচেত নাই বাবা, আমি ভিতরকে যাব। এতই তো তত্ত্ব শুনছেন, তবু কেন আপনার ছেলে বৃদ্ধাশ্রমে রাখবে বারবার হুমকি দেখায়? এত তো কীর্তন শোনেন, তবু কেন আপনার ছেলে আপনার বৌমা ঘাট ধরে আপনাকে বাড়ি থেকে বের করে দেয়? আসলে আপনি আপনার স্ত্রী দুজনেই তো ভালো নয়, তাহলে বৃদ্ধকালে তত্ত্ব শুনে লাভ কি হবে? ভগবত কথা শুনুন, ভাগবতকে চিনুন, যদি আপনার এই মেমোরিটাকে ভগবত সেবায় লাগাতে পারে। আর আজকে যে কথাগুলো বলছি একটাও ভাগবতের বাইরে বলিনি, খুললে দেখতে পাবেন গোকর্ণের কথা। স্ত্রীকে সোনা কিনে দিচ্ছেন, নিজে কিনছেন, ছেলের নামে জায়গা রেজিস্ট্রি করছেন, আর ভগবানকে দেওয়ার জন্য গুটি গুটি বাতাস। যে আপনাকে এত কিছু দিল তার জন্য বাতাস, নকুল দানা, থালাগুলো এতটুকু এতটুকু জল, 60 ফোঁটা জল ধরবে, হোমিওপ্যাথি ঔষধের মতো। দিন রাত মাছ মাংস দমে খাচ্ছেন, একদিন হরি কথা শুনলে আপনার হরি আপনার হয়ে যাবে। আজকের গুড় তো 10 টাকায় পাবো ঢোসারা। তত্ত্ব শুনতে হলে, ভগবত তত্ত্ব শুনতে হলে আগে হরি মন্দির চেনার চেষ্টা করুন, বাবা মাকে চেনার চেষ্টা করুন, তারপরেই তত্ত্ব শুনবেন বাবা। নাহলে ওই আমরা বলবো, আপনারা শুনলেন, আবার চঙা কান দিয়ে বের করে দিলেন, ও কিছু লাভ হবে। এখানে তো অনেক মা দণ্ডি দিল, এই দণ্ডি দেওয়ার আগে কি বাড়িতে স্বামীকে প্রণাম করে এসেছে, না লোক দেখানো দণ্ডি হল? মেরে পিঞ্জরে কো তোতা, मेरे पिंजरे को तोता राम, सिया राम सिया राम सिया राम रे, सिया राम सिया राम सिया राम।
আচ্ছা, একটা কালো কাপড় পরে শান দিচ্ছে ছুরি, ও কে বলুন? একটা ছুরি শান দিচ্ছে, মুখে কালো কাপড় বাঁধা আছে, কে? ডাকাত। ডাকাত কি ভালো পোশাক, কালো পোশাক। আর একজন দেখবেন সবুজ কাপড় পরে আছে, সে তার ছুরিটাকে গরম জলে ফোটাচ্ছে। সে কে গো? তাহলে এও কিন্তু কাটবে আর ও কিন্তু কাটবে, কি গো? তাহলে যারা হরিবাসরে এসে নানান কথা চিন্তা করবেন, তারা ওই ডাকাতটার হাতে মরবে। আর যারা হরিকে চিনবেন, হরি নিজে এসে আপনার গল ব্লাডারে যে স্টোনটা হয়ে গেছে, মেরে পিঞ্জরে কো, মেরে পিঞ্জরে কো তো সিয়া রাম, সিয়া রাম, সিয়া রাম, সিয়া রাম, সিয়া রাম, সিয়া রাম, হরি বল। বাঁচাবার জন্য কিন্তু কাটতেছি। একজন টাকা, দুজনেই টাকা নেবে, কেউ বিনা টাকায় কাজ করছে না। ডাক্তার নিলে টাকা নেবে, আর ডাকাতও কিন্তু টাকা নেবে, কিন্তু ডাকাত আপনাকে মারবে আর বাঁচাবে না, ডাক্তার আপনাকে বাঁচাবে। ডাক্তার ডাক্তার আর যখন তার ডাক এসে যাবে, এ ডাক্তারও ছুরি শুধু হাতে থাকবে। মেরে পিঞ্জরে কো নিকাল গয়ে প্রাণ, मेरे पिंजरे तोता पाखी আর হলো না, मेरा पिंजरे को निकल गए प्राण। শুধু রাম শুধু রাম, সিয়া রাম রে, সিয়া রাম, সিয়া রাম, সিয়া রাম, তাই গৌর হরি বল। এখানে যদি একটা সাপ এসে যায়, আপনার কি করবেন? আদর করবেন নাকি? কেউটে সাপ কি করবেন? মারবেন। এই সাপটা যদি ছুটে গিয়ে মন্দিরে ঢুকে গিয়ে ঠাকুরের কাছে দাঁড়িয়ে থাকে, কি করবেন? কি করবেন? রাইফেল নিয়ে এসে মারবেন নাকি? না কি করবেন? বাহ, ছোট্ট সোনা বাবাটা বলছে পুজো করবে, আপনারা চুপচাপ বসেছেন বড় বাবা। ঠিক তেমনি ভগবত আসরটা এমনি, যদি আপনারা মনের বাসনা সঠিক করে এখানে আসেন, তাহলে ভগবানের মতো পুজো পাবেন, আর না হলে সকলে হাতে পিটিয়ে মার খেয়ে মরবেন। সাধু চিন্তন, সাধু দর্শন, সাধু কথা বচন, এগুলো যে কত অমৃত, তা যতই শুনি ততই যেন ভরে না। আত্মদেব ব্রাহ্মণ শুভক্ষণে শুভ লগ্নে, এখন সন্তান 10 মাস 10 দিন হয়ে গেছে, এবারে অভিনয় করছে, পেটটা ব্যথা করছে জানো। কে? ব্রাহ্মণী। পেটে আমার ব্যথা করে, পেট আমার ব্যথা করে। দাঁড়াও, আমি তোমার বাবার বাড়ি খবর দিই। না না, তুমি যে পুজোয় যাবে বলছো, যাও, বিলম্ব করো না। এই বলে পুজোয় চলে গেল, আর ওইটুকু সময়ের মধ্যে ব্রাহ্মণী গেছে দাসীর ঘরে, বলে ওরে তুই বল না, আর যাওয়া মাত্র দেখে ওই দাসীরও ছেলে হয়েছে। এক ঢিলে দুটো পাখি মরে গেল ভাই, পেটের কাপড় খুলিয়া কোলে নিল তাই, রক্তপুজ দেখিয়া সকলে আনন্দ পাইল, এতদিন পরে ব্রাহ্মণীর সন্তান হয়েছে। সন্তান হইল, সুন্দর করে খেলাটা ঘুরিয়ে দিল, বলে ছেলে আমার হয়েছে, কিন্তু মরেছি রে পদ্মা। বলে কি? বলে ছেলে আসলে বুকে ক্ষীর আসবে, আমার তো ছেলে নেই, কি খেয়ে বাঁচাবো? এই তো বড় যন্ত্রণায় পড়েছি, বাইরের খাবার খাওয়া।
আজকে নয় বাইরের খাবার পেয়েছেন, তৎকালীন দিনে কি বাইরের খাবার ছিল? ছিল। কি ছিল? গাভীর দুগ্ধ ছিল। কি ছিল না? গাভীটা তো আর কলিযুগে নয়, গাভীটা সপ্ত যুগ থেকেই এসেছে নাকি বাবা? তাহলে গাভীর দুগ্ধ সব যুগে ছিল। ঠিক আছে, এই বলে চতুর্দিকে খবর হয়ে গেল ব্রাহ্মণ যে পুজোয় গিয়েছিল পুজো বন্ধ, অসহ্য হয়ে গেছে। ব্রাহ্মণ আনন্দে দৌড় দিয়েছে। গোপীজন মনচৌর গিরিধারী না করো, রাখো মিনতি রাঙা পায়। ঋষি দুর্বাসা যা বলেছিল তাই হয়েছে, আমার পুত্র হয়েছে। এইবারে কি করেছে? পুত্র নিয়ে দুন্দুল নাম রেখে পুত্র নিয়ে বাড়ি আসছে, আর বাড়ি আসার সঙ্গে সঙ্গে গাভীটাও ছটফট করতে করতে একটা পুত্র প্রসব করলো। ব্রাহ্মণ বলে, ব্যাপার মন্দনী গোবিন্দ, তুমি সত্যি দাওনি দাওনি চুপ করে বসে আছো, আর যা দেওয়া শুরু করেছে একদম জমজ ছেলে। আমার ধুন্দুল বড় ছেলে, আমার ছোট ছেলের নাম আই থেকে রাখবো। শুধু দুঃখের বিষয় তার কান দুটো গাভীর মতো, তাই তার নাম রাখা হলো গোকর্ণ। ব্রাহ্মণী চিন্তা করছে, মরেছি জ্বালা, গর্ভ যন্ত্রণা থেকে যদিও মুক্তি পেলে দুটো বাচ্চাকে আমি কি করে মানুষ করব? পদ্মাকে বলছে, পদ্মা তুই আর বাড়ি না গিয়ে এইখানে থাক, এইখানে থেকে এই দুটো ছেলেকে মানুষ কর। বাহ, এবারে দোলনাই করে দোলাচ্ছে দুটি সন্তানকে, গোকর্ণ আর ধুন্দুলকে। কি মনে হচ্ছে যেন যেন কুসুম দোলায় দোলে শ্যামলায়, তোমাল শাকে দোলে দুজনে, কুসুম দোলায় দোলে শ্যামলায়, তোমাল শাকে দোলে দুজনে, শ্যামেরি পাশে শ্রীমতী হাসে, শ্যামেরি পাশে শ্রীমতী হাসে, যুগল শশী দোলে শ্রী বৃন্দাবনে, কুসুম দোলায় দোলে শ্যামলা, তোমাল শাকে দোলে কৃষ্ণ মেঘেরাই সৌদামিনী, হিজল দেয় দোল সব গোপিনী, কৃষ্ণ মেঘেরাই সৌদামিনী, হিজল দেয় দোল সব গোপিনী, বাজায় 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 নকুল ময়ূর ময়ূর, যুগল শশী দোলে শ্রী বৃন্দাবনে, কুসুম দোলায় দোলে শ্যামলা, তোমাল শাকে দোলে দুজনের রঙে দুজন বিভোর, মনে জানে কে বাঁচা কে বাঁচক, দুজনের সানি ধানি পানি পামা গারে পাপা গারে মাপা গারে, দুজনের রঙে দুজন বিভোর, মনে জানে কে বাঁচা কে বাঁচক, রূপ মাধুরিয়া কি করেছো চুরি, মাধুরী আঁখি করেছে চুরি, রূপ মাধুরী আঁকি করেছো চুরি, যমুনা ভরা বয়ে আজি সায়রে, কুসুম দোলা। কি গো? কুসুম মানে ফুলের মুড়ি নাকি? কুসুম দোলায় দোলে শ্যামলা। তাহলে আপনারা চুপ করে বসে আছেন, একটু হাত তালি দিয়ে ভগবানকে জয় গান করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা কথা তো মানে দোষটা আমার, আপনাদের না, দোষটাই তো আমার। ঘটনা কি জানেন তো, আমি তো যদি মুসলমানের সেজে সানাই বাজাই, এখন তো সানাইয়ের অনুরোধ আসে। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম, তবে যতটুকু পারবো
করে দিয়ে যাব, বা আমার যিনি বাবা, মানে সত্যিকার বলতে আমার হাতে আজকে সময় খুব কম, কারণ এই প্রোগ্রামটা আমাকে বাবা মানা করে দিয়েছিল যে এই করোনা ভাইরাসের জন্য হবে না। তো যখনই বলেছে তার ঠিক 1 ঘন্টা পরেই বাইনা হয়ে গেছে আজকে সোনার, মানে আমাকে 9টাতে ওখানে উঠতেই হবে। 8টায় ছিল, আমি বলা কয়েক হয়ে 1 ঘন্টা পিছাপিছি করেছি, আমাকে 9টাতে ওখানে উঠতেই হবে। তার মানে গাড়িটাকে খুব দৌড়াতে হবে। তো কেন না আমার যখন এখানে বাতিল হয়ে গেছে, তা ওখানে সেই 8টার টাইমটা নিয়ে নিয়েছি। তারপরে আবার বাবা ফোন করলো, আমি বলছি বাবা আমি পারবো না। বলছি বাবা তুমি যদি না আসো আমাকে লোকে খারাপ বলবে, খোকা তুমি একটু আসো। খুব স্নেহ নেই করতে আমি তখন বললাম বাবা এক কাজ করুন, তাহলে আমাকে টাইমটা চেঞ্জ করতে হবে, কারণ আপনি যখন না বলেছেন তখনই আমি একদিকে ধরেছি, তাহলে আমাকে একটু যদি নিতে হয় টাইমটা চেঞ্জ করতে হবে। তো বলছি বাবা কটায় দেবো? আপনি আমাকে যদি 4টায় দেন তাহলে আমি 7টায় কিন্তু নামবো, 3 ঘন্টায় গাই, এর বেশি পারবো না, কারণ আমাকে 2 ঘন্টা হাতে সময় রাখতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত যিনি আমার আগে গান করলেন মামনি সোনা মা, তিনি তো একটু মানে ওনার দোষ নেই, ওনার আগে যিনি উঠেছিলেন তিনি একটু সময় নষ্ট করেছে, লেট করেছে। তো এই লেট করতে 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 চাপটা আমার ঘাড়েই পড়ে গেছে। এখনো কোনো কীর্তনী আমার পরে যিনি গাইবেন তিনি বোধহয় এখনো পর্যন্ত পৌঁছয়নি কিনা আমি জানি না। এই একটা সমস্যা দাঁড়িয়ে গেছে। এই ভক্তের মান রক্ষা করতে গিয়ে না কখনো কখনো আমাদেরকে এত ভাষা শুনতে হয়, গানটা বন্ধ করেই শুনি। ওখানে যদি কিছু কথা বলে সেটা তো আপনারা শুনতে পাবেন কি? হট করে বলে দেবে টাকা নেবে না, এমনি আসবে। দেখুন টাকার চেয়ে কিন্তু মনুষ্যত্বটা বলে, কিন্তু ব্যথাটা আমরা বুঝি, কারণ আমাদেরকে সবকিছু নিয়ে চলতে হবে। তবে আসি, টাইম আমার হয়ে গেছে 7:30, আর 10 মিনিট আমি থাকবো বিরাম, কারণ আমাকে দৌড়তে হবে গাড়ি নিয়ে, কারণ 4টি চাকার মধ্য দিয়ে ধর্ম অর্থ কাম মোক্ষ নিয়ে আমাকে ছুটতে হবে সামনের ভক্তির চরণ কমলে। আসি, বিরামের পথগামী। দেখতে দেখতে সেই 2টি বাচ্চা বড় হয়ে গেল। গোকর্ণ হলো ভগবত প্রেমী, আর ধুন্দুল হলো বড় ডাকাত। এখন পথে কোনো মানুষ ধুন্দুলের কাজে যেতে পারে না, এত ডাকাত হয়েছে, বড় ডাকাত। আর গোকর্ণ কি করেছে না, ভাগবত পাঠের মানুষ হয়ে গেছে, পাঠক। তার কাছে মানুষ বিধান নিতে আসে। এইবারে বিধান নিতে এসেছে, কত মানুষ হরি কথা শোনে, কত মানুষ কৃষ্ণ কথা শোনে। এখন শুনতে শুনতে ওই গোকর্ণ একদিন গোবিন্দের গান গাইছে, আর শুনতে পেল এক অমৃতময় বাঁশি সানাইয়ের শব্দ। শুনতে পেয়ে গেল, গো বাহ কে বাজায় গো,
বিসমিল্লাহ খান। 7টি বাঁশি ছাড়া একটি সানাই হয় না। এটা কেবলমাত্র একটু দেখানোর জন্য, কিন্তু এটা অরিজিনাল সানাই নয়। অরিজিনাল সানাইটা কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে। যে সানাইটাতে তানপুরা সাউন্ডটা খুব বেশি থাকবে এবং ধীর স্থির করে তাকে বাজাতে হয়। রাগটা পিলু, কোন দরবার কানারা আছে, কত রাগে গেয়ে গেছে। তো আসি দেখতে দেখতে ভগবান কৃষ্ণের নাম গাইতে গাইতে ভগবত পটের আসর বসিয়ে দিয়েছে কে? গোকর্ণ। আর ওদিকে ধুন্দুল চুরি করতে গিয়ে 3টি মেয়েকে বিয়ে করলো। একটা নয়, দুটো নয়, 3টি মেয়ের নাম ছিল কি জানেন? গঙ্গা, যমুনা, সরস্বতী। ওই 3টি মেয়েকে বিয়ে করতে গেছে আর মদ্যপান সুরাপান করে এসে প্রতিদিন 3টি মেয়ের প্রতি অবিচার অত্যাচার করে। তো এখন ওই 3টি মেয়ে চিন্তা কি করলো জানেন? না না, চলো আজকে ওকে মারবো। ও প্রতিদিন আমাকে মারে, না প্রতিদিন আমাকে মারে, আজ ওকে মেরে ফেলবো আমরা। আহা, এইবারে কি করেছে জানো? সেই 3টি মেয়ে ওই ধুন্দুলকে মারবে বলে প্রস্তুতি পর্ব নিয়ে ফেলেছে। বলে কি না, বাগান থেকে একটা বাঁশ আনবো, ও চুরি করে এসে যত মারে মারু, যত গালি দেয় দিক, কিছু বলবো না। ও যখন ঘুমিয়ে যাবে দুজনে মিলে গলায় বাঁশটা চাপ দেবে আর একদম তপ্ত তৈলর মুখে ঢেলে দেবে। ওর জীবনের শেষ খেলা হয়ে যাবে এই সংসারেতে। বলতে বলতে এখন ধুন্দুল চুরি করে ফিরেছে ঘরে, আর চুরি করে ঘরে ফিরেছে। এমন সময় ধুন্দুল সেদিন স্ত্রীদের কিছু বলছে না গো, অমনি স্ত্রীদের বলছে তোমরা কেন এমন মৌন হয়ে আছো? তোমরা সেবা নিয়ে নাও, দিয়ে বিশ্রাম করো। কারণ মানুষ মৃত্যুর আগে তারা একটু বোবা হয়ে যায়। তারা জানতে পারে যে আমার পৃথিবীতে যাওয়া আসার মেয়াদটা শেষ, কিন্তু মুখ ফুটিয়ে কাউকে সে বলতে পারে না। যেই ঘুমিয়ে গেল অমনি একটা বাঁশ নিয়ে এসে ধুন্দুলের গলায় চাপ দিল, চিৎকার করার সঙ্গে সঙ্গে তপ্ত তৈল মুখে ঢেলে দিল। ছটফট করতে করতে দেহটা নীরব হয়ে বাড়ির মাটি খুলে মাটির মধ্যে ঢুকিয়ে দিয়ে মাটি চাপিয়ে সোনা দানা যা ছিল নিয়ে 3টি মেয়ে পালিয়ে গেল। সকাল বেলায় ভোরের স্বপ্নটাই সত্যি হয়। মা স্বপ্ন দেখছে তার ধুন্দুল আর বেঁচে নাই। কই গো ও ধুন্দুলের বাবা, আমি একটা খারাপ স্বপ্ন দেখলাম, শোনো না আমার ধুন্দুল কি করছে। কি যাব ব্রাহ্মণী, সাত করে দুর্বাসা ফল দিল, তোমাকে দিলাম ঋষির ফল। যে এই চোর সন্তান হবে সেটা আমিও কল্পনার অতীত হয়ে গেছি। আমি যাবো না, তুমি চলে যাও। আচ্ছা বলো তো, ফলটা তো তুমি আমাকে এনে দিয়েছিলে না, আমি এনেছিলাম। তা ঠিক, তাহলে চলো না দুজনে যাই। দুজনে চলছে গো, আর স্ত্রীর হাতটি ধরে বলছে গো, আমারও মন কি বলছে জানো, আর আমার ধুন্দুলটা নাই কেন জানো ব্রাহ্মণী? এই একই স্বপ্ন আমিও দেখেছি। বাবা যখন বাড়ির ভেতরে গিয়ে দেখে সত্যি সত্যি ধুন্দুলকে মেরে মাটির ভেতরে পুঁতে দিয়ে চলে গেছে। নারী বহু কিছু করতে পারে,
নারী পারে না এমন কোনো কাজ, অসাধ্য কিছু নেই। যদি মনে করে আপনাদের সকলকে একটাই মেয়ে গ্রাম ছাড়িয়ে দিতে পারে, আর যদি মনে করে একটাই মেয়ে আপনাদের সবাইকে বাঁচিয়ে দিতেও পারে। গান আছে না, মাত্র চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। তো আজকে আর গাইবো না, সময় নেই, শুধু বিলনটা করে দিই। হবে না, টাইম নেই, আমাকে যেতে হবে বাবা গো। এরকম রিকোয়েস্ট করলে হয় না, তুমি পালাটাই থেকে যাবে গো। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। না, এটা হয়নি। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। ও মাকে পড়ালো শ্মশানে চিতায়, মাতর ভস্ম দিল কে। মা সাজিয়ে দিল কে। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। হরিনাম মায়ের গান গাইতে গাইতে এদিকে চলছে গো। কে গো কর গো, কি করো গো? সজনা মতি যা মতি যা, সজনা মতি যা রে মতি যা, মতি যা রে মতি যা, মতি যা। সজনা মত যা, কি করো সজনী আসে না প্রীতম, কি করো সজনী আসে না প্রীত। যারে আশায় আছো বসে দিনে ভোরে রজনী, যার আশা আছো বসে দিন ভোর রজনী। কারে আশা যিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে গো, সেই মাই এই গানটি গেয়েছিলেন। আমরা বলি তো আমাদের রাতের মনি হচ্ছে চাঁদ, তাই তো নাকি? দিনের মনি সূর্য, এটা সহজ কথা। তাহলে দিনের মনি যদি সূর্য হয়, রাতের মনি যদি আমাদের চাঁদ হয়, তাহলে অমাবস্যায় কোনো চাঁদ দেখতে পাই? অমাবস্যায় চাঁদ দেখা যায় বাবা? দেখতে পাই না। তাহলে যে মনি হবে সে সবসময় থাকবে কি? সে যখন নেই, তাহলে রাতের মনি কাকে বলবো? রাতের মনি হচ্ছে সন্ধ্যা তারা, যে সন্ধ্যা থেকে প্রভাত পর্যন্ত থাকে, সেই হলো সন্ধ্যা তারা। আর কোনোদিন আসবে না গো আমাদের জীবনে। একটা সঙ্গীতের বড় ডালি এই এক পক্ষের মধ্যেই ভেঙে গেল। যিনি বিশ্ব সম্রাজ্ঞী মা লতা মঙ্গেশকর বিদায় নিল সরস্বতী পুজোর পরদিন শুক্লা ষষ্ঠীতে, আর চলে গেলেন রাতের মণি সন্ধ্যা মুখোপাধ্যায়, কলকাতার গৌরব চলে গেলেন। তিনি গিয়েছিলেন বড় ওস্তাদের কাছে তালিম নিয়ে, তিনি এই গানটি শিখেছিলেন। এটি হচ্ছে মান পদাবলীর পদ, তাকে রূপান্তর করে তাকে আধুনিক দিয়ে একটা সুর রাগ দিয়ে গাওয়া হয়েছে। বলছে কি করো সজনী আসে না প্রীতম। ললিতা কৃষ্ণকে বলছে, রাধারানীকে বলছে তুই কার জন্য বসে আছিস, সে কি তোর আসবে প্রিয়তম?
যার জন্য আছো বসে কেটেছে দিন রজনী আসে না প্রীতম কি করো সজনী আসে না প্রীতম কি করো সজনী আসে না প্রীতম কি করো আছি বসে দিনে ভোর রজনী আসে না কি করো সজনী আসে না কি করো সজনী আসে না গোকর্ণ চলে যাচ্ছে হেনকালে বাঁশ বাগান থেকে কাঁদছে দাদা কে তুমি আমি তোমার ধুন্দুল এত রাত্রে এখানে কেন দেখ দাদা তুই আমার চেয়ে বড় আমি তোকে সবকিছুই দিয়ে দিয়েছি আমি তো আমার মা গাভীকে নিয়ে ভাগবত কথা বলতে গিয়েছিলাম দাদা আমি তোর ভাই নই রে তুই আমার ভাই নয় তুই আমার দাদা আমার মৃত্যু হয়েছে রে আমি মরা বাঁশ গাছের মধ্যে আছি আমাকে তুই উদ্ধার কর আর দাদা রে তোর সেই গানটা আমাকে একবার শোনা না রে যে গানটাতে রাধারানী কতবার কেঁদেছে পরদিন সকালে বেলায় ভাগবত পাঠের আয়োজন করলেন যে বাঁশটা দিয়ে ওকে মারা হয়েছে বাঁশের গাঁট আছে মাত্র 7খানা এক একদিন পাঠ হবে একটা একটা পাপ ফেটে যাবে তাই বলি শোনো 8খানা বাঁশ যেদিন 7খানা বাঁশ যেদিন ফেটে যাবে সেদিন ওরই আত্মা বলে দিয়ে যাবে আসল ঘটনার কাহিনী চল ভাগবত পাঠ শুরু হয়ে গেল পাণ্ডব দুঃখ নাশায় অর্জুন অর্ধ জীবন শালু শিশু বিনাশায় বাসুদেব নমস্তুতে ভক্ত বৎসল নরহরি পাণ্ডবকুল রক্ষা করি দয়াল সাগর ভাবগ্রাই অর্জুন ঠাকুর কলা নাই শালু শিশু পালয়াদি চক্রতাঙ্কু শিরেছে দি মক্ষতে কালে ভগবান সে পুনি গেল নিজ স্থান প্রথম স্কন্ধ ভগবতে 19 অধ্যায় সমাপ্তে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্র চিদানন্দা ভগনী ভবন্তি নাশিনী বেদত্তাই প্রনন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি গীতে তালি জপনিষ মানস পরম পদ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গ্রামের মানুষ যে অবিশ্বাস ছিল তাদের মনে কি হলো বিশ্বাস জেগে গেল বাহ তাদের মনে বিশ্বাস জেগে গেছে আর এদিকে গুনগুন করে গাইছে যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা যমুনা কি বলতে পারে যমুনা কি বলতে
কথা রাধারানীর কথা শোনাতে শোনাতে 7 দিন ভগবত পাঠ হয়ে গেল। আর ভগবত পাঠ যেই হয়ে গেছে অমনি 7টা গাঁট ফেটে গেল। সঙ্গে সঙ্গে দৈব বানিয়ে বলে দিল, বাবা তুমি যে ফলটা এনেছিলে যত্ন করে, ওই ফলের পুত্র কিন্তু আমি নই। চমকে উঠলো ব্রাহ্মণে, কি কিন্তু ব্রাহ্মণী আমি তোমাকে ফল দিয়েছিলাম। মাথা নিচু হয়ে গেছে। শোনো বাবা, জন্ম থেকে যখন আমি তোমাকে বাবা বলে ডেকেছি, আজকের শেষ সময় আর তোমাকে আমি বাবা না বলে যেতে পারছি না। তবে মা ও ফলটা না খেয়ে ফলটা আমার মা দাসীকে দিয়েছিল। আর ব্রাহ্মণী কাপড় পাকিয়ে গর্ভ সাজিয়ে বসেছিল। আর ওই ফলটিও আমার মা খায়নি গো, ওই ফলটা খেয়েছিল, ফেলে দেওয়া ফলটা ওই তোমার বাড়ির কালো গাভীটা খেয়েছিল। আর ওই কালো গাভী গর্ভেই মানুষ সন্তান। বাবা আমি তোমার প্রতি কত অবিচার করেছি, কত অত্যাচার করেছি। যদি তুমি পারো আমাকে একটু ক্ষমা করে দাও। জানো বাবা, জীবনে বাবা মাকে মানুষ একবারই পায়, দুবার পায় না। আমি পেয়েও তোমাকে হারালাম। আপেল গাছে আপেলই হয় বাবা, আপেল গাছে কখনো আম হয় না। চোরের পুত্র চোরই হয়, চোরের পুত্র সাধু খুবই কম হয়। তাই আমি তোমাদের চরণ থেকে বিরাম নিলাম। দাদা, ভগবতী যে অমৃত রস আজ আমি বুঝতে পারলাম। বিষয় বৈভব ধন অর্থতে ভগবানকে পাওয়া যায় না। দাদা তুমি আমাকে ক্ষমা করো। কাঁদতে কাঁদতে বৈকুণ্ঠের দ্বারে পুষ্পরথে ধুধুল চলে গেল বিষ্ণু লোকে। ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলে গিয়ে গোকর্ণকে জড়িয়ে ধরল। আর গোকর্ণ তার গাভীমাকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরতে ধরতে গাভীমা এবং গোকর্ণ বিরাম নিল। দেখো, যত্ন করলেই রত্ন হয়, অযত্নে রত্ন হারিয়ে যায়। তাই পুত্র পেয়েছেন, গালিমন্দ করবেন না। পুত্রের নাম ভগবান রাখবেন, যে নামে আপনারা প্রত্যেকদিন ডাকতে পারবেন, যেই নাম ডাকতে ডাকতে আপনার আমার অভ্যাস যোগ হবে, সেই নামে পুত্রকে নাম রাখবেন। অন্য কোনো নামে রাখবেন না, তাতে আপনাদের অভ্যাস যোগটা হবে না। গৃহস্থ মানুষ আপনারা, আপনাদেরকে সবকিছু নিয়ে চলতে হবে। তাই বলি, ছেলের নাম, মেয়ের নাম, ভগবানের নাম রাখবেন। আসি, এখানে ভক্তের সঙ্গে ভগবানের মিলন কক্ষ করলাম। সবাই মিলে একবার হরে কৃষ্ণ নাম করে বিরাম করলাম আজকের হরিবাসা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নামটা ধরে রাখুন। যদি ভিক্ষা দেবেন দেবেন, কিন্তু দয়া করে চরণে কেউ হাত দেবেন, তাহলে আমার ভিক্ষার দরকার নেই। আর আপনার চরণে হাত দেওয়ার দরকার। সবাই মিলে গাইবো। আর কৃষ্ণ কৃষ্ণ দল পাঠিয়ে দেন, অনেক সময়। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে আমি কথা দিচ্ছি মানে কি হচ্ছে আমি তো একটু দূরে মানে চলে গেছিলাম আমার তো স্ট্রোক হয়ে গেছিল সরস্বতী পুজোর দিনে ডাক্তারখানা থেকে ডাইরেক্ট এসেছি আর পিসাখালি আসছি মালা পাবেন ধূপ পাবেন গীতা পাবেন ঘি পাবেন সব পাবেন একটু সময় দিতে হবে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে সম্প্রদায়ের ম্যানেজার বাবু ভিজিটিং কার্ড নিয়ে আসরে আসার চেষ্টা করো বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে রাধে রাধা গোবিন্দ বল গোবিন্দ বল রাধে রাধে রাধা 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 গোবিন্দ বল
রাধে রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধা গোবিন্দ বলো রাধে 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 রাধা গোবিন্দ বলো রাধে রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধা রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধে রাধা গোবিন্দ বলো গোবিন্দ বলো রাধে রাধে রাধা 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 গোবিন্দ বলো রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধা গোবিন্দ বলো বলো রাধে বলো রাধে রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধা গোবিন্দ বলো গোবিন্দ বলো রাধে রাধে রাধা গোবিন্দ বলো বলো রাধে গোবিন্দ বলো বলো রাধে রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধা গোবিন্দ বলো রাধে 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 রাধা গোবিন্দ বলো রাধে 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 রাধা রাধা গোবিন্দ বলো রাধে রাধে রাধা গোবিন্দ বলো রাধে